জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আলোচনা করব একানুরক্তি নিয়ে। জ্ঞানীজনেরা বলেন, দুর্লভ এই মানব জনম। স্রষ্টা যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ তো অবশ্যই আলাদা। মানুষ চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এগিয়ে যেতে পারে, পিছিয়েও যেতে পারে, আবার উন্নতির পথে চলতে পারে, অবনতির পথেও চলতে পারে, আরও কত কিছু পারে। পশুর জীবনে উন্নতিও তেমন নেই, আবার অবনতিও সেই অর্থে নেই। সে তার জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী চলে। ট্রেনিং দিয়ে তাকে কিছু কসরত বা অভ্যাস শেখানো যেতে পারে, এই পর্যন্তই। মানব জীবনে অনন্ত সম্ভাবনা আছে, আবার মানব জীবন অতি বিচিত্র। সবাই আনন্দ চাইলেও সবাই একভাবে তা খোঁজে না। জীবনকে নষ্ট করে দেওয়াই অনেকের কাছে এক আনন্দের বিষয়। সত্তাকে তিলে তিলে খরচ করে ফেলাকেই কেউ কেউ উপভোগ বলে মনে করে। আমাদের গায়ে যখন ইচিং রোগ হয় তখন ওই জায়গাটা নখ দিয়ে আঁচড়িয়ে একরকম আমরা উপভোগ করি। আমরা কেউ কেউ হয়তো ভাবি রোগটা আছে বলেই ওই আরামটা পাচ্ছি। রোগটা সারানোর যে আরও আনন্দের বা আরামের, সে খবর আমরা অনেকেই রাখি না। আমাদের বৃত্তি প্রবৃত্তি চালিত উপভোগগুলি এই রকমের। জীবন আছে মানেই গতি আছে, গতি আছে মানেই অভিমুখ আছে। এই অভিমুখ সঠিকভাবে নির্দিষ্ট না হলে জীবন গড়ে ওঠার বদলে ভেঙে চুরেও যেতে পারে। আমরা অনেক ক্ষেত্রে দেখি কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির জীবন হঠাৎ করে ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশে গেল। কেন এমন হয়? আসলে নির্মাণ পর্বই ঠিকমতো হয়নি, হলে এমনভাবে ভেঙে পড়তো না। কিছুদিন আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কোনো না কোনো ব্রিজ ভেঙে পড়তে। নির্মাণে গলদ থাকার জন্যই এমন হয়। শিশু জন্মানোর পর থেকেই শুরু হয় তার শরীর, মন ও চরিত্রের সঠিক নির্মাণের প্রচেষ্টা। শিশুর বাবা মা ও পরিবারের সংস্কার যদি সঠিকভাবে এবং সুদৃঢ়ভাবে নির্মিত না হয়, তবে শিশুর সার্বিক বিকাশ সাধন ঠিক হবে কি না তা যথেষ্ট চিন্তা ও উদ্বেগের বিষয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানব জীবনের উৎকর্ষের সার্বিক বিকাশ সাধন প্রসঙ্গে সুনির্দিষ্ট পন্থা আমাদের সামনে তুলে ধরলেন, তাত্ত্বিকভাবে এবং ব্যবহারিকভাবে। তার তত্ত্বকে তিনি নিজেই প্রদর্শন করে দেখালেন সারাটি জীবন ধরে। পরম প্রেমময় শ্রী ঠাকুর জীবনের সৌন্দর্য ও সার্থকতার অমোঘ পন্থার সন্ধান দিলেন। একানুরক্তি, তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য ও সার্থকতা। আমরা যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা ভাবি, সেখানে একটা একানুবর্তনের ছন্দ আছে। সমস্ত গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ তাদের চাইতে অনেক বড় কোনো না কোনো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করেই চলেছে। তাদের কেন্দ্র নির্দিষ্ট, তাই পরিক্রমণের পথও আর ছন্দ নির্দিষ্ট। আবার সূক্ষ্মাতি সূক্ষ্ম অণুপরমাণুর জগতে দেখি, সেখানেও ইলেকট্রনগুলি তাদের চাইতে অতি ভারী নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরেই চলেছে। ইলেকট্রনগুলিকে ধরে রেখেছে নিউক্লিয়াসের প্রতি তাদের তীব্র টান বা আকর্ষণ। গ্রহ নক্ষত্রগুলিও এই রকম অতি শক্তিশালী টানের দ্বারাই নিয়ন্ত্রিত।
এই সুনির্দিষ্ট পরিক্রমণের ফলে বস্তু তথা বিশ্বের আকার সংকুচিত হয়ে বিলীন হয়ে যাচ্ছে না? মানব জীবনের ক্ষেত্রেও এই রকম তত্ত্ব প্রযোজ্য। মানুষের মনের মধ্যে অজস্র বৃত্তি, প্রবৃত্তি, সদিচ্ছা, কুইচ্ছা, উন্নতির ইচ্ছা, অবমননের ইচ্ছা, শরীর মন চরিত্রের নির্মাণের ইচ্ছা, ধ্বংসের ইচ্ছা, কত কিছু খেলা করে। এক এক সময় এক এক রকম ইচ্ছা প্রধান হয়ে ওঠে। সাধারণত মনের গতির ওপরে আমাদের নিয়ন্ত্রণ থাকে না, তাই কর্মের ওপরেও আমাদের নিয়ন্ত্রণ থাকেই না। জন্মের মুহূর্ত থেকেই আমরা অনন্ত ভালোবাসা নিয়ে জন্মেছি। এই ভালোবাসাই আমাদের শক্তির উৎস। আমাদের জীবনের গতির অভিমুখ কোন দিকে হবে তা নির্ভর করে এই ভালোবাসা কার ওপরে বা কোথায় ন্যস্ত হবে তার ওপর। পরম প্রেমময় শ্রী ঠাকুর বলছেন, অনুরাগই একমাত্র দীপন রজ্জু, যা ধরে মানুষ উন্নতও হতে পারে, অবনতও হতে পারে। শ্রেয় সংশ্লিষ্ট অচ্যুত অনুরাগ মানুষকে উন্নত করেই তোলে, আর অবনতে আসক্তি মানুষকে জাহান্নামেই নিয়ে যায়। শ্রেষ্ঠ সংবদ্ধ অনুরাগী হও, প্রতিটা কাজে তা প্রদীপ্ত হয়ে উঠুক, সংবর্ধিত তবে কৃতিত্বে। আমরা বিল্বমঙ্গলের কাহিনী জানি। একজন নারীর প্রতি টানে তিনি পাগল হয়ে উঠেছিলেন। তার জীবন ধীরে ধীরে সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়ে উঠেছিল। এক ঝড়জলের রাতে নদীতে ভাসমান মৃতদেহকে ভেলাভ্রমে তার ওপরে চেপে তিনি তার বাঞ্ছিত নারী চিন্তামণির সাথে দেখা করতে গেলেন। সেখান থেকেই তার জীবনে এলো চরম প্রত্যাখ্যান। চিন্তামণি বললেন, আমার প্রতি তোমার যা টান, তার কিঞ্চিত যদি প্রভু শ্রীকৃষ্ণের ওপর থাকতো, তুমি এতদিনে তাকে পেয়ে যেতে। হঠাৎ তার চৈতন্য উদয় হলো। মুহূর্তে তার ভালোবাসার অভিমুখ পরিবর্তিত হয়ে গেল। তার জীবনে অবনতির বদলে উন্নতি শুরু হলো। নারীতে চরম আসক্ত বিল্বমঙ্গল ভক্ত বিল্বমঙ্গলে রূপান্তরিত হলেন। পরম প্রেমময় শ্রী ঠাকুর বললেন, নরক ঘাটা মানুষেরও যদি তেষ্টা চেষ্টা শুভরয়, কৃতির তালে তাই করে সে, আস্থা কুড়ো তীর্থ হয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর ভক্ত হনুমানের কথা খুব বলতেন। মারাঠা বীর শিবাজির কথাও বলতেন। দুজনেই তাদের জীবন্ত আদর্শে অনুরক্ত ও নিবেদিত প্রাণ। তাই তারা বীর। তাদের কর্মে, মননে, একমুখী চিন্তনে তীব্রতা আছে। কখনো নিষ্ঠায় খাকতি নেই। ক্রমাগতি তাদের জীবনে শত। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে শুধু বাহ্যিক দৃষ্টি নয়, অন্তর্দৃষ্টি দিয়ে দর্শন করলে অনুভব করা যায় কিভাবে তিনি তার শরীর, মন, কর্ম, অনুভব সব কিছু দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে মূর্ত করে চলেছেন এবং আমাদের মধ্যে তাকে বিতরণ করে চলেছেন। আমরা কি পারি না শ্রী শ্রী আচার্যদেবকে অনুসরণ করে আমাদের যার যা কিছু আছে সব দিয়ে তার সেবা করতে? আসুন আমরা সবাই মিলে প্রিয় পরমেশ্রী পাদপদ্মে প্রার্থনা জানাই ও সংকল্প গ্রহণ করি। স্বার্থ আমার তুমি শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়। ভর দুনিয়ায় যা হোক না হোক, তোমার অতৃপ্তি করে যে ভয়। তোমার তৃপ্তি স্বস্তি পোষণ, বিশ্বে তোমার জয়গান। তাই যেন হয় সাধনা, তাই হোক আমার অভিযান।
জয় গুরু।